ফিভার খুবই কমন একটা ডিজিজ এবং সব ধরনের সব বয়সের মানুষকে এটা এফেক্ট করছে এবং স্পেশালি এখনকার কারেন্ট সিচুয়েশনে আমরা কিছু কিছু জ্বরের প্রকোপও ডিফারেন্টভাবে দেখতে পাচ্ছি। সো বিশেষজ্ঞ হিসেবে জ্বরের বিষয়টাকে আসলে আমাদের দর্শকদের কাছে কিভাবে প্রতিস্থাপন করতে চান এবং এই বিষয়ে আপনার মতামতটা একটু জানতে চাই। ফিভার বা জ্বর এটা কিন্তু কোনো রোগ না। জ্বর বা ফিভার এটা হচ্ছে বিভিন্ন রোগের লক্ষণ বা আমরা যেটা বলি সিমটম। অনেক রোগেই ফিভার হয়, অনেক রোগে জ্বর হয়। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে জ্বরটা কোন রোগের জন্য হলো। যেমন জ্বর হতে পারে কিছু আছে আনডিফারেন্সিয়েট ফিভার, যেগুলোতে কোনো রকমের আমরা লোকালাইজিং কোনো সিমটম বা সাইন দেখি না। যেমন কিছু কিছু লোকালাইজিং সিমটম থাকে, যে জ্বরের সাথে কাশি, বুকে ব্যথা হলে আমরা চিন্তা করি নিউমোনিয়া। যদি পেশেন্টের গলা ব্যথা থাকে, জ্বর আসে, তাহলে আমরা টনসিলাইটিস চিন্তা করি। কারো কারো সর্দি থাকে, চোয়ালে ব্যথা, মাথায় ব্যথা, সাইনোসাইটিস চিন্তা করি। জ্বরের সাথে প্রস্রাবে জ্বালা পড়া আছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তখন আমরা চিন্তা করি যে প্রস্রাবের ইনফেকশন হচ্ছে। তো এরকমভাবে যখন আমাদের জ্বরের সাথে একটা লক্ষণ থাকে যেটা আমাদের ইন্ডিকেট করে যে কোথায় আমাদের সমস্যাটা, আমরা বুঝতে পারি। কিন্তু কিছু কিছু জ্বর আছে যেগুলোতে কোনোরকম লোকালাইজ বা কোনো লোকালাইজিং সিমটম বা সাইন থাকে না। যেমন টাইফয়েড একটা রোগ, জ্বর, শুধু জ্বরই এখানে লক্ষণ। ম্যালেরিয়া, জ্বরটাই লক্ষণ। কালাজ্বর, জ্বরটাই লক্ষণ, আর কোনো কিছু থাকে না। টিবিতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাশি থাকে, রক্ত বমি, কাশির সাথে রক্ত আসে, কিন্তু অনেক সময় শুধু দেখা যায় যে জ্বরই আসে, কিন্তু অন্য কিছু নাই। এছাড়া কিছু কিছু জ্বর আছে সিজনাল, যেমন সিজনে হয়, অন্য সময় হয় না। যেমন এই সিজন বিশেষ করে আমাদের বর্ষার আশেপাশের সময়টায় আমরা যেগুলো পাই মশাবাহিত, এডিস মশাবাহিত রোগ। এর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ডেঙ্গু, আর হচ্ছে এবার আসছে চিকুনগুনিয়া। তো এছাড়া জিকা ভাইরাসও কিন্তু এই এডিস মশা দিয়ে ট্রান্সমিট হয়। তো এগুলোও কিন্তু আনডিফারেন্সিয়েটেড ফিভার। এছাড়া কিছু জ্বর আছে টাইফাস ফিভার বলে কিছু, যে রিকেটশিয়াল ফিভার, সেগুলোতে আমাদের জ্বর হয়। তাহলে আমরা যখনই জ্বরে পড়ি, কিংবা আমাদের কাছে রোগী আসে, আমরা তখন চিন্তা করি জ্বরটা কি কারণে হলো। তো এখন কিছু কিছু ইপিডেমিওলজিক্যাল ডায়াগনোসিস বলি আমরা, যে এই সিজনে ঢাকা শহর কিংবা বাংলাদেশে ইপিডেমিওলজিক্যালি জ্বর আসলে আমরা প্রথম আমাদের চিন্তা হচ্ছে ডেঙ্গু জ্বর।